রিশাদ হোসেন পিএসএল এর প্রথম ম্যাচে কামাল দেখাই দিল, বল হাতে ম্যাজিক দেখাই দিল। একেই বলে বাংলাদেশি প্লেয়ারের পাওয়ার। বাংলাদেশের প্লেয়ারকে এখনো কেউ চিনে না আসলে। যদি একবার বিগ ব্যাশ খেলতো রিশাদ হোসেন, তাহলে দেখেন কতটা এক তাণ্ডব চালায়। তো এখন পিএসএল এ সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। আর লাহোর কালান্দার প্রথম ম্যাচে তাকে নিয়ে এক প্রকার না নিয়ে এক প্রকার বোকামি করছিল, তো গতকালকে নিচে তখনই তারা প্রমাণ দেখলো যে রিশাদ হোসেন কি জিনিস। 4 ওভার করে 3টে উইকেট নিয়ে নিছে, কি অবিশ্বাস্য বোলিং বাইরে ভাই। মানে বাংলাদেশের নাম উজ্জ্বল করে দিচ্ছে এই রিশাদ হোসেন পিএসএল খেলতে গিয়ে। এখন বিগ ব্যাশ খেলতে গেলে তো আরো অনেক বেটার হতো, কিন্তু আফসোস যেতে পারে না। এখন পিএসএল এ কিভাবে মাঠ কাঁপাচ্ছে রিশাদ হোসেন দেখেন। প্রথম যে একটা ব্যাটসম্যান রুশো, তার নাম তো, সে পাঞ্জাব কিংসে খেলছে, আইপিএল খেলছে, কলকাতার হয়ে খেলছে। তো এখন আর সুযোগ পায় না, এখন পিএসএল খেলতেছে। তো তাকে উড়িয়ে দিছে প্রথম বলে, মানে সেকেন্ড ওভারে। তো সেখানে রিশাদ হোসেনের বোলিংটা কত ভয়ঙ্কর। বাংলাদেশের নাম্বার 1 লেগ স্পিনার রিশাদ হোসেন, এটা আসলে বোঝাই যায় কি পরিমাণ ভয়ঙ্কর বোলিং করে। এখন কিসের রাশিদ খান কিসের কি, সেরা হচ্ছে আমাদের বাংলাদেশের এই লেগ স্পিনার রিশাদ হোসেন। তো সেখানে আইপিএল এর দলগুলো এখন তারা আফসোস করতেছে, তারা বলতেছে শালার কেন যে নিলাম না। এখন রিশাদ হোসেনকে দেখে তারা এটা মনে মনে বলতেছে যে কেন নিলাম না তাকে, আহা আফসোস। আসলে এই রিশাদ হোসেনকে যদি নিত এক প্রকার, আসলে দরকারও নাই তার, রিশাদ হোসেনের দরকার নাই। রিশাদ হোসেনের লিগের অভাব নাই, পিএসএল খেলে, বিগ ব্যাশ খেলবে, ওটা খেলবে। তো কথা হচ্ছে রিশাদ হোসেন কি খেলাটা দেখাইলো। আর হচ্ছে তো জয় পেলো লাহোর কালান্দার, ম্যাচ জয় করে নিল 219 রানে। আর সবাই আমরা অপেক্ষা ছিলাম যে কবে রিশাদ হোসেনকে বোলিং দিবে, কবে দিবে। 6 ওভারের মাথায় রিশাদ হোসেনকে বোলিং দিছে, তো সেখানে প্রথম ওভার উইকেট পায় নাই। তো পরের ওভারে বাজিমাত বল হাতে কামাল দেখাই দিল। কুয়েতা গ্ল্যাডিটরসকে 16 ওভারে প্যাকেট করে দিছে। তো সহজ একটা জয় লাহোর কালান্দার, মানে তাদেরকে পাত্তাই দেয় না, 140 রানে উড়াই দিছে তাদেরকে। আর এই যে লাহোর কালান্দার 219 রান টার্গেট দিয়েছিল গতকালকে, কি দারুণ একটা ব্যাটিং করছে তারা। তো রিশাদকে নেওয়ার কারণে তাদের ভাগ্য বদলে গেছে, রিশাদকে নেওয়ার কারণে তারা, এটা আসলে তাদেরকে বুঝতে হবে। এর আগের ম্যাচে রিশাদকে নিয়ে নেয় তারা একাদশে, সেখানে সেই ম্যাচ তাদের হাতে হয়েছে ম্যাচ, তারা ম্যাচ হেরে গেছে, বাজে ব্যাটিং করছে, বাজে বোলিং। তো এই ম্যাচে দেখেন রিশাদ হোসেনকে নেওয়ার কারণে কিভাবে তাদের ভাগ্য বদলে গেল। তো এই লাহোর কালান্দারের ভালো কিছু হবে, যেখানে আমাদের বাংলাদেশি প্লেয়ার আছে যে দলে, সেই দলের তো ভালো কিছু হবে, সেই দল চ্যাম্পিয়ন হবে। কারণ রিশাদ যে দলে যায় সে দল চ্যাম্পিয়ন হয়। বরিশালের হয়ে খেলছিল, বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, এবং বরিশালকে রিশাদ হোসেন ছক্কা মেরে চ্যাম্পিয়ন করে দিছে। সেখানে এই লাহোর কালান্দারও চ্যাম্পিয়ন হবে, ভালো কিছু করবে। রিশাদ আছে মানে লাহোর কালান্দার কোনো টেনশনই নেই, কোনো চিন্তাই নেই। একে বলে বাংলাদেশি প্লেয়ারের পাওয়ার। তো সেখানে এখন তারা আফসোস করতেছে মনে মনে, কেন নিলাম না এই রিশাদ হোসেনকে আমরা। আরে মানে এই বোলিংটা দেখে তারা আফসোস করতেছে। এখন নাম্বার 1, এখন তো বাংলাদেশের সেরা, ওয়ার্ল্ডের সেরা নাম্বার 1 হবে, লেগ স্পিনার হবে এই রিশাদ হোসেন। এটা আসলে সবাই মনে রাখেন, এটাই হবে। রিশাদ হোসেন যে বোলিং করে দুর্দান্ত।